ফ্যাশন, অর্থ আর উত্তরাধিকার, এই তিনটি শব্দই যেন তৈরি করেছিল $1 বিলিয়ন সাম্রাজ্য। ইউরোপের ফ্যাশন দুনিয়ায় যে নামটি দশকের পর দশক ধরে প্রভাব বিস্তার করেছে, সেই ম্যাঙ্গো এখন শিরোনামে এক রহস্যময় মৃত্যুর কারণে। ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা ইজাক অ্যান্ডিকের পাহাড়ের ক্লিফ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় নতুন প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা। 2024 সালের 14 ডিসেম্বর স্পেনের বার্সেলোনার উত্তরে মন্সেরাট ন্যাচারাল পার্কে ছেলে জনাথন অ্যান্ডিককে সঙ্গে নিয়ে হাইকিংয়ে গিয়েছিলেন ম্যাঙ্গোর প্রতিষ্ঠাতা ইজাক অ্যান্ডিক। সেখানেই প্রায় 500 ফুট গভীর খাদে পড়ে মারা যান 71 বছর বয়সী এই ব্যবসায়ী। শুরুর দিকে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হলেও কয়েক সপ্তাহের মধ্যেই তদন্তের মোড় ঘুরতে শুরু করে। জনাথনকে প্রথম দফার জিজ্ঞাসাবাদের পর আবারও টানা 3 ঘন্টা জেরা করা হয়। এরপর 2025 সালের অক্টোবরে মামলাটি পুনরায় চালু করা হলে তাকে আনুষ্ঠানিকভাবে তদন্তের আওতায় আনা হয়। চলতি সপ্তাহে স্পেনের আদালত জানায় ইজাক অ্যান্ডিকের মৃত্যু দুর্ঘটনা নাও হতে পারে এবং এতে জনাথন অ্যান্ডিকের সুপরিকল্পিত সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে মত তদন্তকারীদের। 45 বছর বয়সী জনাথন সব অভিযোগ অস্বীকার করেছেন। তদন্তকারীরা বলছেন, যেখান থেকে ইজাক অ্যান্ডিক পড়ে যান সেটি পা পিছলে পড়ে যাওয়ার মতো বিপজ্জনক জায়গা ছিল না। এদিকে ফরেনসিক রিপোর্টেও উঠে এসেছে নতুন তথ্য। মিস্টার অ্যান্ডিকের শরীরের অবস্থান এবং আঘাতের ধরন সাধারণ দুর্ঘটনার সঙ্গে পুরোপুরি মেলে না। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি এমন মনে হয়েছে যেন তিনি পা আগে দিয়ে নিচে স্লাইড করেছিলেন। এছাড়াও জনাথনের জবানবন্দিও অসঙ্গতিপূর্ণ বলছে পুলিশ। কখনো জনাথন বাবার সামনে থাকার দাবি করেন, তো কখনো বা কাছাকাছি থাকার দাবি। তিনি আরও বলেন, পড়ে যাওয়ার আগে ইজাক অ্যান্ডিক মোবাইলে ছবি তুলছিলেন, কিন্তু উদ্ধার করার সময় ফোনটি পাওয়া যায় তার পকেটে। ঘটনার আগের সপ্তাহে জনাথনের ওই ক্লিফ এলাকায় একাধিকবার যাওয়াও সন্দেহ তৈরি করেছে তদন্তকারীদের মধ্যে। তদন্ত এখন শুধু মৃত্যুর কারণে সীমাবদ্ধ নেই, খতিয়ে দেখা হচ্ছে বাবা ছেলের ব্যক্তিগত এবং ব্যবসায়িক সম্পর্ককেও। তুরস্কে জন্ম নেয়া ইহুদি বংশোদ্ভূত ইজাক অ্যান্ডিক কিশোর বয়সে পরিবারসহ কাতালোনিয়ায় চলে আসেন। 80-র দশকে প্রতিষ্ঠা করেন ম্যাঙ্গো, যা পরে ইউরোপের অন্যতম বড় ফ্যাশন সাম্রাজ্যে পরিণত হয়। বর্তমানে বিশ্বজুড়ে ম্যাঙ্গোর 16,000-এর বেশি কর্মী রয়েছে। 2 দশকেরও বেশি সময় ধরে ম্যাঙ্গোর ব্যবসার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন জনাথন অ্যান্ডিক। বিশেষ করে ব্র্যান্ডটির পুরুষদের পোশাক বিভাগ পরিচালনায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তদন্তকারীদের ধারণা, ইজাক অ্যান্ডিকের একটি দাতব্য ফাউন্ডেশন গঠনের পরিকল্পনা নিয়েই বাবা ছেলের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। তাদের মধ্যকার খুদে বার্তাগুলোতেও সেই উত্তেজনার ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি তদন্তকারীদের। তবে জনাথনের দাবি, বাবার সঙ্গে তার ছিল সুসম্পর্ক। এদিকে জনাথনের প্রতি সমর্থন জানিয়েছে অ্যান্ডিক পরিবার।